ও গাইস, আমি আজকে তোমাদের দেখাবো আমার বোন যেখানে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। এখানে আমরাও এসেছিলাম 5 বছর আগে। আমরা যখন পরীক্ষা দিতে এসেছিলাম তখন এত লোকজন, এত দোকানপাট ছিল না। তা আমার বোনের সময় এসে দেখছি অনেক দোকানঘাট হয়েছে। আর এখানে এসে আমার কারোর সাথেই দেখা হয়নি। প্রথমে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তারপর ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু গল্প করলাম, যেহেতু আমার বোনরা বেরোচ্ছিল না। তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ বাদে দেখলাম যে বেল পড়লো সবাই বেরোনোর জন্য, কিন্তু তবুও বেরোচ্ছিল না। তা আর কী করবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমি আর আমার বান্ধবী। তারপর এই যে বেল পড়ার পর সবাই বেরোলো। এটা হলো প্রথম ধাপে বেরোলো। আর স্কুলের নামটা দেখে নাও সবাই, যাতে কারোর যদি মাধ্যমিকে সিট পড়ে তাহলে অসুবিধা না যেন হয় আসতে। এটা হলো সেকেন্ড ধাপের মেয়েরা বেরোলো, কিন্তু আমার বোনরা এখনও বেরোচ্ছে না। আমার বোনরা আই থিঙ্ক থার্ড ধাপে হয়তো বেরিয়েছিল। এই থার্ড ধাপ বেরোচ্ছে এখন। আমার বোনরাও বেরোবে এবারে, আশা করি। দেখা যাক বোনরা বেরোয় কিনা। হ্যাঁ, আমার বোন আর আমার বোনের বান্ধবী বেরিয়ে গেছে। ওরা দুজনে সবসময় একসাথেই থাকে। আমার খুব ভালো লাগে দুজনকেই। এবারে ওরা আসার পর ওদের মুখ থেকেই শুনে নি কীরকম এক্সাম হয়েছে। এক্সাম কেমন হলো? কোশ্চেন পেপার দেখি। আর কোশ্চেন পেপার দেখা। রে বাবা, ঠান্ডা হয়ে আছে। এবারে বাড়ি যাওয়ার পালা। তা আমার বোনরা এখন অটোর জন্য দাঁড়িয়ে থাকবে, যেহেতু অটো আসে না, খুব লেটে অটো আসে। তা ওরা এখন বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে থাক। আর তোমাদের সবাইকে বলে দিই টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক করো। টাটা।